শীতে কি কাজ কাম করেন সবাই? বাপরে বাপ, এই শীতে তো কাজ করা মুশকিল। হ্যাঁ, এত শীত। তারপরে দেখছেন এই যে ট্রেন ড্রাইভাররা, কত শীত। তারপরে যে ভাইরা যাচ্ছে গাড়ি নিয়ে, দেখছেন এই যে গাড়ি নিয়ে যাবে সবাই ডিউটিতে, ট্রেন চালাতে। ট্রেন বন্ধ না এই শীতের মধ্যে, আপনাদের সেবার জন্য এই যে ভাইয়েরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে এই শীতের মধ্যে। দেখছেন যে এই যে ব্যাগ মাটানে যাচ্ছে, আর কবে ফিরবে তার ঠিক ঠিকানা নাই। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু 24 তারিখ, 24শে ডিসেম্বর। 24শে ডিসেম্বরে কিন্তু প্রচুর পরিমাণে এই উত্তরাঞ্চলের দিনাজপুর পার্বতীপুরে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়েছে। এই শীতের কারণে কিন্তু মানুষজনের চলাফেরা খুব মুশকিল হয়ে গেছে। খুবই জনজীবন আসলে সংকীর্ণ হয়ে গেছে। আসলে কি অবস্থা, জনজীবন একেবারে নাই। জনমানুষ কিন্তু মানুষজন চলাফেরা করতেও পারছে না। দেখুন কি পরিমাণে শীত, এবং এই শীতে আসলে এলাকা মনে হয় যে বরফ হয়ে যাবে এরকম পরিস্থিতি। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ শীত পড়ছে। দেখুন এই ভাই কি বলে। উত্তরবঙ্গ, এখানে এরকম ঠান্ডা প্রতিনিয়ত পড়তে থাকে। তো যারা উত্তরবঙ্গের বাইরে থাকেন তাদেরকে উত্তরবঙ্গে স্বাগতম। আপনাদের এই মনোরম ঠান্ডা কুয়াশা ভরা দিনের যে আনন্দ আমেজটা আছে সেটা উপভোগ করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ, যারা উত্তরবঙ্গের বাইরে থাকেন। ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাদের যেটা দেখানোর চেষ্টা করছি, ভিতরে এবং বাইরে চারিদিকে কিন্তু আসলে এই গরম শীতে কিন্তু আসলে মানুষেরা কিন্তু চলাফেরা মুশকিল হয়ে গেছে একদম চারিদিকে। এটা হলো পার্বতীপুর লোকোশেড এলাকা। এই এলাকায় কিন্তু আপনারা ভিডিওগুলো করছি, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু একটু দূরে মোবাইল দেখালে দেখুন দেখা কিন্তু আসলে খুবই মুশকিল। কারণ হচ্ছিল কুয়াশায় চারিদিকে ঢেকে গেছে। আসলে অনেক সর্বনিম্ন তাপমাত্রায় নেমে এসেছে। এই যে মুরব্বিটা চলাচল করছে, তাকে আমি জিজ্ঞাসা করলাম, চাচা কি অবস্থা, শীতের কি খবর? চাচা বলছে যে আসলে প্রচুর শীত, এত শীত আর সহ্য করা যাচ্ছে না। আসলে এই শীতে কিন্তু বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে এই শীতটা আরও বেশি পড়ছে। কারণ হলো এই শীতে কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণু দেখা দিয়েছে। নিউমোনিয়া, ঠান্ডা, সর্দি, কাশি সহ বিভিন্ন ধরনের রোগ আসলে কিন্তু দেখা দিয়েছে। আপনারা যারা শীতে এলাকায় বাইরে বের হবেন, অবশ্যই গরম পোশাক এবং মাস্ক পরিধান করে বের হবেন। কারণ হচ্ছিল মাস্ক কিন্তু সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদেরকে কলোনির ভিতরে নিয়ে আসলাম। এটা রেলওয়ে একটি কলোনি। এই কলোনির মধ্যেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণে শীত। মানুষ কিন্তু বাইরে বের হচ্ছে না। দেখুন ওই যে একটা মুরব্বি কিন্তু বাইরে বের হয়েছে, প্রচণ্ড শীত, ঘরে আর কতক্ষণ বসে থাকবে, এই জন্য বাইরের আবহাওয়াটা দেখছি। আমি বললাম যে কী অবস্থা, বলছে খুব একটা ভালো না, প্রচুর শীত। দেখছেন মানুষজন কিন্তু রাস্তায় দু একটা মানুষ দেখা যাচ্ছে যারা মর্নিংয়ে বের হয়, যারা হাঁটাচলা করে তারা বের হয়। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে মাঠে। দেখুন এই মাঠে কিন্তু আসলে কুয়াশায়, ওই যে একটা ট্রেন যাচ্ছে, ট্রেনও কিন্তু মোবাইলের ক্যামেরায় আসছে না। আমি তারপরে একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম যে আপনাদেরকে দেখালাম। দেখলেন ট্রেনটা গেল, আসলে কিন্তু কুয়াশার কারণে কিন্তু দেখা গেল না। শুধু কুয়াশা নয়, প্রচুর পরিমাণে ঠান্ডা এবং শিরশিরানি বাতাসের কারণে প্রচুর পরিমাণে শীত উপলব্ধি হচ্ছে। আসলে কিন্তু রাস্তায় কিন্তু মানুষজন একেবারেই কম। তারপরও আপনাদেরকে বলছি, আপনাদের এলাকায় কীরকম শীতে পড়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। কিন্তু যারা কর্মের তাগিদে বের হচ্ছেন তাদেরকে কিন্তু বের হতেই হচ্ছে। কারণ হলো কি, তাদের তো জীবিকা নির্বাহ করতে হবে। কারণ নিম্ন আয়ের মানুষেরা খুবই কষ্ট হয়ে গেছে। দেখুন একটা ট্রাক চলে যাচ্ছে ওই গোরস্থানে গিয়ে এই মাটি ঢালা হবে। এটা উন্নয়নমূলক কাজ, সামাজিক উন্নয়নমূলক কাজ চলছে। আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো, গোরস্থানটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই গোরস্থানে যেগুলা মৃত ব্যক্তিরা শুয়ে আছে, যারা আল্লাহর ডাকে দুনিয়া ছেড়ে চলে গেছেন, তারা ওই কবরস্থানে শুয়ে আছে। তাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে ওনারা বেহেশতবাসী হন। দেখুন এই যে এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়েছে। আর জনমানুষ কিন্তু আসলে ঘর থেকে বের হচ্ছে না। বের হলেই তো ঠান্ডা লাগলে তো বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা পাওয়ার কোনো বুদ্ধি নাই। কারণ এই ঠান্ডার কারণে অনেক নিউমোনিয়া এবং সর্দি, কাশি, জ্বর হয়ে থাকে।
বিশেষ করে বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে। যাই হোক, আমি এখন এই যে গোরস্থানের ভিতরে ঢুকছি। এই গোরস্থানের ভিতরে চলে গেল, কবর আছে অনেকগুলো কবর আছে। দেখতে দেখতে আমি ভিডিও করতে করতে অফিসে চলে আসলাম। অফিসে এসে দেখি সবাই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। দেখুন, তারা কিন্তু হৈহুল্লোড় করে খুব আনন্দ করে আগুনের তাপ সংগ্রহ করছে, তাই সেখান থেকে তারা শীত নিবারণের চেষ্টা করছে আগুন জ্বালিয়ে। তারপরেও কিন্তু আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে, তারপরে কিন্তু শীত কোনোভাবে যাচ্ছে না। আগুন থেকে সরে গেলে আবার প্রচণ্ড শীত করছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে গোরস্থানটা দেখাতে চেয়েছিলাম, আপনাদের গোরস্থানটা দেখিয়ে দিই। এটা হলো গোরস্থান। এখানে মানুষেরা শুয়ে আছে, যে যারা মৃত্যুবরণ করেছে তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে যেন বেহেশত নসিব করেন। আপনাদেরকে একটু মাঠে দেখানোর চেষ্টা করব। একটু মাঠে আমি আবার যাচ্ছি। দেখুন মাঠের কি অবস্থা। মানুষজন কিন্তু আসলে ধান সামনে কিন্তু বুরু মৌসুম চলে এসেছে, কিন্তু ইরি বলে আমাদের এখানে। ইরির ধান লাগানোর জন্য কিন্তু মানুষ কিন্তু বীজতলা তৈরি করেছে। সেখানে আপনাদের বীজতলা দেখাবো। একটু সামনে গিয়ে আপনাদের দেখি। একটু এখানে কাদা পানি আছে, একটু যাতে দেরি হচ্ছে। আপনারা দেখুন, এই যে বীজতলায় চলে এসেছি। এই বীজতলায় কিন্তু মানুষ, এই যে দেখুন, এই বুরু মৌসুমে কিন্তু এই ধানটা কিন্তু রোপণ করবে। এই কুয়াশা এইভাবে থাকলে এই বীজের কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে। এই বীজগুলো যদি, এই ধানের চারাগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে মানুষ কিন্তু অনেক কষ্টে পড়ে যাবে যে কিভাবে তারা আবার চারা তৈরি করবে, আবার কীভাবে ধান লাগাবে, অনেক দেরি হয়ে যাবে। তাই এই শীত কিন্তু এইরকমভাবে কুয়াশা অব্যাহত থাকলে আর মানুষের কিন্তু এই ধান লাগানোটা কিন্তু এই আশাটা নিরাশা হয়ে যাবে। এই জন্য বলতে চাই যে সবাই একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, যাতে করে সূর্যের দেখা পাওয়া যায়। এত শীতে যাতে একটু কমিয়ে, যদি কিছুক্ষণ সূর্যের দেখা পাওয়া যায়, তাহলে কিন্তু এই বীজতলাটা কিন্তু খুব ভালো থাকবে এবং ধানের চারাগুলো খুব সুন্দরভাবে থাকবে। এই যে এই জমিতেই কিন্তু এই ধানগুলো লাগানো হবে পরিষ্কার করে। সারাদিন কেটে যাওয়ার পরে অবশেষে কিন্তু সূর্যের দেখা মিলেছে। দেখুন, সূর্য যখন অস্ত যাবে তখন কিন্তু সূর্যের মাথাটা বের হয়েছে, কিন্তু সারাদিন মানুষ কিন্তু অনেক কষ্ট করে গেছে। আসলে এই কষ্টর পরেও যে একটু সূর্যের দেখা পাওয়া গেছে, এতে মানুষ কিন্তু এখানে সুখ খুঁজে পায়, যে আসলে সূর্যের দেখাটা অবশেষে পাওয়া গেল। আর সূর্যটা কিন্তু উঠেছেই, কিন্তু কুয়াশার কারণে, মেঘাচ্ছন্ন থাকার কারণে সূর্যের মুখ কিন্তু দেখা যায়নি। প্রিয় বন্ধুরা, আজকের এই সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত, বিকাল পর্যন্ত যে ভিডিওটা করলাম, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। অবশ্যই আপনারা ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও শীতের আপডেট পেতে, আরও শীতের খবর পেতে আপনাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।